নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যেটা বানাবো সেটা হলো মাছের চপ। তো তার জন্য আমি নিয়ে নেব এখানে ভেটকি মাছ, আপনারা চাইলে অন্য মাছও নিতে পারেন। তো প্রথমেই আমি মাছটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। এর পাশাপাশি আমি যেটা নেব সেটা হলো গ্রেট করা কিছুটা সেদ্ধ আলু, তার পাশাপাশি নিয়ে নেব আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা। এগুলো আমি চপ করে আলু সেদ্ধটার মধ্যে নিয়ে নেব। এরপর আমি সেদ্ধ মাছটা ভালো করে কাটা বেছে এর সাথে নিয়ে নেব। এর সঙ্গে এবার আমি অ্যাড করব একে একে স্বাদ মতন মিষ্টি, প্রায় 1.5 চামচের মতন আমি এখানে নিয়ে নেব কর্নফ্লাওয়ার। এর পাশাপাশি আমি নেব কিছুটা গোলমরিচ। এর সঙ্গে অ্যাড করব আমি প্রায় 1 চামচের মতন অলিভ অয়েল এবং পরিমাণ মতন নিয়ে নেব নুন। আপনারা এখানে চাইলে সাদা তেলের ব্যবহারও করতে পারেন। সবার শেষে আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা মিক্স হার্বস দিয়ে ভালো করে আমি মিক্সচারটা একটু মেখে আমি প্রায় কিছুক্ষণের জন্য, অন্তত আধা ঘন্টার জন্য এটা আমি রেস্টে রেখে দেবো। এরপর আমি এটা চপগুলো কোট করবার জন্য এখানে নিয়ে নেব আমি দুটো ডিম দুটোকে ফেটিয়ে এর মধ্যে আমি একটুখানি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে রাখবো। এরপর এখানে আমি নিয়েছি ব্রেড ক্রামটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। এটা আমি হালকা একটুখানি কড়াইতে তেলে নিয়েছি, তাতে আমার চপটা আরও ক্রিস্পি হবে। এরপরে আমি আস্তে আস্তে চপগুলো গড়ে নেব। তো তার জন্য প্রথমেই আমি হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে মিক্সচারটা থেকে কিছুটা পোর্শন নিয়ে আমি একটুখানি ডিম্বাকৃতি আকার দিয়ে ডিমটার মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে আমি ভালো করে এর মধ্যে ব্রেড ক্রামটা দিয়ে কোটিং করে আমি চপগুলো একে একে করে গড়ে নেব। চপগুলো আমার সবকটা তৈরি হয়ে গেলে আমি কিছুক্ষণ, অন্তত পক্ষে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেওয়ার পর আমি মিডিয়াম লো হিটে তেল গরম করে আমি চপগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পরে কিন্তু চপগুলো ভালো ক্রিস্পি হবে না। চপগুলো আমার ভাজা হয়ে গেলে পরে আমি এটা সস দিয়ে সার্ভ